সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ করছি। তো আজকের ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের উপর ভিত্তি করে ব্লগটা করছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, বাট তোমরা সব দেখো, কেউ স্কিপ করো না। তো এখন বাজে 3টে কি 3:30 বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো একদম রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এদেরকে নিশ্চয়ই চিনতে পারছো, এরা আমার অনেক ভিডিওতে আছে। তো এটা হলো দাদার মেয়ে আর ওটা হলো দিদির মেয়ে। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো আজ হলো আমার দিদির মেয়ের বার্থডে। তো এই যে বার্থডে গার্ল, আর এটা আমার ভাই আর ওটা দিদি। তো এর আজকে জন্মদিন সেলিব্রেশন হবে। তো আমরা ন্যাচারাল সবসময় তো বাড়িতেই কিছু না কিছু করি। যেহেতু ওর বার্থডেটা ছিল ভোটের দিন, তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল মানে এডিটের, সেই কারণে অনেকটা লেট হয়ে গেল। তো ভোটের দিন যেহেতু ওর বার্থডে ছিল, তো সেদিন আর বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি। তাই হচ্ছে আমরা ভেবেছিলাম যে সবসময় তো বাড়িতে কিছু না কিছু করি, আমরা দূরে কোথাও গিয়ে একটা জায়গাতে সারাদিন ঘুরবো আর ওর বার্থডেটা সেলিব্রেশন করব। তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি। তারপরে চলে আসলাম কেক নিতে। তো কেক না হলে তো বার্থডে তো হবেই না, তো বার্থডের কেকটাই তো মেন। তো ওকে যা করার ওর মা এমনি আগের দিন সমস্ত কিছু করে দিয়েছে, পায়েস, ভাত, 5 রকমের ভাজাভুজি সব করে দিয়েছে। তো সেদিন আমাদের অ্যারেঞ্জ হয়েছিল, যেহেতু ভোটের দিন সব জায়গায় গণ্ডগোল হতে পারে, সেই কারণে আমরা যাইনি বলে আমরা আজকে যাচ্ছি। তো দেখো এখানে না এই স্টলে প্রচুর সুন্দর সুন্দর কেক রয়েছে। তো আমার তো দেখে জিভে জল চলে আসলো। তো আমরা একটা খুব সুন্দর কেকও নিয়েছি। এই যে সেই দাদাভাই এখানে ওর নামটা লিখে দিচ্ছিল। আর এখানে ছেলেপেলেগুলো কি করছে দেখো। তো কেক চকোবার খেতে কে না ভালোবাসে, আর আমার মেয়ে তো যেখানে যাবে ক্যাডবেরি খাবে। তো দাদাভাইটা খুব ভালো, জানো তো, অনেকে সব জায়গার কিন্তু দোকানে ভিডিও করতে দেয় না। তো দাদাভাইটা বললো যে হ্যাঁ করো, করে আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিও। তো ভুলবশত দোকানের নামটা আমি নিতে ভুলে গেছি, সেই কারণে নামটা দিতে পারলাম না তোমাদেরকে। তো কিন্তু কেকটা খুবই সুন্দর ছিল, ভালো খেতে। তো আমরা এত হইচই করছিলাম দেখো রাস্তায়। তো এখন আমরা যাচ্ছি গঙ্গাতে, আমাদের বাড়িরই কাছাকাছি। তো বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এত হইচই আনন্দ হচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গাতে। দেখো প্রথমে একটু ঘুরবো, তারপরে আমরা কেক টেক কাটবো, তারপরে মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখানে সবাই চলে এসেছে। এখন কেক দাদা ভাই বলছিল যে কেকটাকে কেটে নে তারপরে। তো এখানে এমন একটা সমস্যা না, যতই এলাকার লোক হয় না কেন, আমাদের বাড়ি থেকে কিন্তু বেশিটা দূর নয়, কিন্তু এখানে কেক কাটার কোনো জায়গা নেই। মানে একটা জায়গায় যে বসে একটা নিরিবিলি জায়গায় কেকটা সেলিব্রেশন করা হবে, সে কোনো জায়গা নেই। তো চলো এবার ঘুরতে ঘুরতে এবার এগুলো টুকটাক মন্দিরগুলো দেখে নিই। তো এটা ত্রিশক্তি মন্দির, তোমরা আগে দেখেছো আমার ব্লগে। তো এখানে খুব সুন্দর মন্দির রয়েছে। তো অনেক অনেক মন্দির মানে এখনও তৈরি হয়নি। তো যে করছিল মন্দিরটা, সে হয়তো ওর মন্দিরটা করতে করতে মারা গেছে, সেজন্য অনেক মন্দিরই এখানে রয়েছে অসম্পূর্ণই রয়ে গেছে। তো এখানে জায়গাটা খুব সুন্দর। আর যা গরম পড়েছে এই কটা দিন, কি বলবো, গরমের জন্য মেন কথা আরও ভিডিওগুলো আমি এডিট করে তোমাদেরকে দিতে পারছি না। তো যাই হোক, এই যে তোমার দাদাভাই চলে আসলো। তো মন্দিরে একটু প্রণাম করবো, আর আমাদের গাড়িটাও যেখানে রাখা রয়েছে। তো ভিতরে যাবো, আর এখানে না বড় একটা শিবলিঙ্গ আছে, দেখো, এই দেখো। তো এখানে এসে প্রচুর ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি, সমস্ত কিছু করেছি। তো রিলও করেছি, তোমাদেরকে শেয়ারও করে দিয়েছি। তো আমার এই গাছের এই ফুলগুলো না খুব ভালো লাগে। তো দেখো তুলে আমি 2-3টে দিয়েও দিয়েছি মাথাতে, চুলে গুজেছি। তো এখানে যেহেতু রয়েছে ফুল তুললেই কিন্তু ফাইন। তো মনকে আর কথা শুনে বলো, এমন কোনো মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না। তারপরে চলে আসলাম এখানে, আর এতটা রোদ গরম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এইখানে না প্রচুর মাছ আর কচ্ছপ রয়েছে। যেহেতু নিচেরটা শান বাঁধানো রয়েছে, মাটি হলে হয়তো এই কাজটা হতো না। তো সেই জন্য না অনেক মাছও মরে গেছে, ভেসে ভেসে উঠেছে। তো এখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে আমার মেয়ে, দাদার মেয়েরাও তো খুব আনন্দিত। তো ছেলেপেলের অনুষ্ঠান, ছেলেপেলেই তো আনন্দ করবে। আর এখানের পরিবেশটা না খুব শান্ত, নিরিবিলি। তো শীতকালে আরও প্রচুর প্রচুর ফুল গাছ থাকে, আরও ভালো লাগে দেখতে। আর ওদিকে দেখো বরমশাই আস্তে আস্তে করে আসছে, যেহেতু তো গরম পড়েছে। আর এদিকে সবাই রয়েছে, দাদা ভাই, দিদির ছেলে মেয়ে, আমরা প্রত্যেকটা মানুষ রয়েছে দেখছি। তো ওই যে এখন কেক কাটা হবে, অনেক ঘুরলাম, অনেক রিলস করলাম, ভিডিও শ্যুট করলাম।
দেখো কি হয়েছে, এতক্ষণ ওখানে আনন্দ করতে করতে দিদির পাশ ব্যাগটাই ভুলে রেখে চলে এসেছে। ভাগ্যিস কারোর হাতে পড়েনি, জানো তো, ওর মনেই নেই। আর যদি কারোর হাতে পড়ে যেত বন্ধুরা, আজকে আমাদের আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখে প্রচণ্ড খারাপ লাগে জানো তো। তো যদি কোনো শখের জিনিস নষ্ট হয়ে যায় না, খুবই খারাপ লাগবে। দেখো এখানে কি বড় বড় রুই মাছ, এই দেখো অনেকদিন মরে মরে পড়ে আছে। আহারে, যদি মাটির জল হতো অবশ্যই এই কাজটা কখনো ঘটতো না। তো চলো এবার দেখা যাক। আমরা এখানে একটা ভালো স্পট খুঁজছিলাম, জায়গায় স্পট খুঁজছিলাম কেক কাটার জন্য। তো এখানে বললো অ্যালাউ নেই ওইসব করার। তো আমরা অনেকটা আশা নিয়ে গেছিলাম মন্দিরের ভিতরে যে একটু ঘুরে ঘুরে তারপরে এখানে কাটবো। তারপরে সবাই চলে গেলাম। তো এবার আসলাম গঙ্গার পাড়ে। ওটা ছিল অন্য আর একটা দিকে স্বর্ণ মন্দির, আর এটা হলো গঙ্গা। এবার তোমাদের দাদাভাই কী করলো দেখো, নৌকার মধ্যে গেছে। যে আজকে বলেছিল যে নৌকা ভাড়া করে নৌকার ভিতরে একটু ঘোরাও হবে, কেকও কাট হবে। তো ব্যাড লাখ ভাড়া টাড়া করার পরে দেখছি এতটাই সন্ধ্যা নেমে আসছে, যেহেতু সব বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, তো সেই কারণে আরও নৌকাতে কেকটা কাটা হয়নি। তো ওই দেখো তোমাদের দাদাভাই নৌকার আল্লাহর সাথে কথা বলছে। তো যদি আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম তাহলে হয়তো হতো, আনন্দটা সেলিব্রেশনটা আরও ভালো হতো। তো এবার বললো ওই দিকটা আরও মন্দির রয়েছে, ওইগুলো দেখে তারপরে দেখা যাক যে কোথায় যাওয়া যায়। তো কোথাও তো একটা যাবো কি, তাই না? তো চলো এবার যাই, মন্দিরগুলো দেখে আসি। পরে দেখো চলে আসলাম অন্য আর একটা মন্দির। এখানে এই শিব মন্দিরটা নতুন হয়েছে, তো এটা আমি তোমাদেরকে দেখাইনি। তো আর বাদ বাকি মন্দিরগুলো আমি এর আগেও আমার ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো এখানে না জায়গাগুলো খুব সুন্দর, এতটাই আজকে গরম পড়েছে, আজকে না কটা দিন ধরে এসব নিরিবিলি ফাঁকা জায়গা আসলে না মনটা শান্ত হয়ে যায়। আর এটা হলো লোকনাথের মন্দির। তো কদিন আগে যেহেতু লোকনাথ পুজো হয়েছে, তোমরা সবাই জানো, এই একটা দুটো দিন আগে, তো সের জন্য এখনও মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর আমরা এমন সময় এসছি না, তো এখানে সন্ধ্যা আরতি গান হচ্ছে, আর ছেলেপেলেরা দেখো কি আনন্দ করছে, লাফালাফি করছে। তো সবটাই তো ভিডিওতে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তখন আর কেউ দেখতে চাইবে না। তো চলো আমাদের মন্দিরও ঘোরা হয়ে গেলে এবার আমরা যাব কোথায় বলো তো। তো যেই কারণে তোমরা এতক্ষণ ধরে বসে আছো সেইখানটাতে যাব আমরা। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো আমরা চলেও এসেছি। তো এটা একটা রেস্টুরেন্টে, দেখো এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক রয়েছে, ঠিক আছে। তো এখানে এসেছি, এখানে খুব সুন্দর মজা করেছি। তো নিচেও জায়গা রয়েছে, উপরেও জায়গা রয়েছে। তো এখানটাতে কি হয় বলো তো, এখানে অনেক, আমরা যখন গেলাম ভিতরটাতে দেখলাম অনেক সেলিব্রেশন হচ্ছে, কারোর বিবাহবার্ষিকী, কারোর জন্মদিন, ঠিক আছে, প্রচুর এখানে সেলিব্রেশনে দেখো ভিতরটা হচ্ছিলো। যেহেতু অন্য কারোর ভিডিও শ্যুট করব কি করব না, তো সবাই তো সবটা পছন্দ করে না, তাই না, সেই জন্য করে তোমাদের দেখায়নি। তো এখানে দাদাভাইরাও খুব ভালো, আমরা বলেছি এখানে বার্থডে সেলিব্রেশন করব, তো ওরা বলেছে যা যা দরকার আমরা যদি না কালেক্ট করে নিয়ে আসি ওরা করে দেবে। তো আমরা যেহেতু রাস্তায় করব বলেছিলাম গঙ্গার পাড়ে, সেই কারণে আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি, খালি আমরা এখানে বসে সব কিছু রেডি করে বার্থডে সেলিব্রেশন করব। আর এপাশে আমরা বসে আছি, একটু হাওয়া খাচ্ছিলাম, এতটাই গরম লাগছিলো, প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো এই পাশে আমরা বসেছি, আর ওই পাশে ভাই দিদিরা বসেছে। তো এখন কেকটাকে রেডি করে নিই, চলো। আর এখানে দেখো আমার মেয়ে মনোযোগ সহকারে মেনু কার্ড দেখছে যে কী কী আছে, কী কী খাওয়া দাওয়া করবে। তো চলো এই যে আমরা এখন এখানে বসে এখন কেকটাকে রেডি করে নেব, তারপরে কিন্তু বার্থডে সেলিব্রেশন হবে। কেউ কিন্তু চলে যেও না। তারপরে দেখো এখন আমি সমস্ত কিছু মানে কেকটাতে মোমবাতি দিয়ে সমস্ত কিছু রেডি করছে। ছেলেপেলেগুলো দেখো, মানে আগে হয় না ছোটোবেলায় আমরা এরকম করতাম, যে যে বার্থডে গার্ল তার কেকটা যখন ওপেন হতো, তো আমরা কি করতাম, কেকটার ভিতরে হয় আঙুল ঢুকিয়ে দিতাম, হয় তুলে একটু মুখে দিয়ে দিতাম। আর এখন তো এগুলো নর্মালি প্রত্যেকটা ঘরেই হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে সমস্ত কিছু এই যে রেডি হয়ে গেল, সাজানো হয়ে গেল। তো এখন কেকটা কাটা হবে। বন্ধুরা তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার দিদির মেয়েটাকে, যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন অনেকটা বড় হয়। যেহেতু তোমরা স্ক্রল করে দেখবে আগের ব্লগে, কেন আমি এই কথা বললাম, তো আমরা ছাড়া আর দিদি ছাড়া এদের আর কেউ নেই, মানে আমার দিদির আমরা ছাড়া আর কেউ নেই, সেই কারণে আমরা একটু খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। তো এখনও দেখো কেক কাটা হচ্ছে না, তো ছেলেপেলের বদমাইশি বুদ্ধি, এ ওকে তুলে খাওয়াচ্ছে, একটা তুলে খাচ্ছে, এই করছে। তো খুব কিন্তু আনন্দ হয়েছে, খুব সুন্দর মজা করেছি।
কেকটা কিন্তু আরো ওদিকে যাবে, ঘাটাঘাটি করিস না। কেক কাটা কমপ্লিট, এবার বড়রা একটু দুষ্টুমি করছি, ঠিক আছে। আর দেখো আমাকে দেখো, তো এর ভিতরে একটা ফ্লেভার একটা ক্যাডবেরি ছিল, খুব সুন্দর লাগছিল। আমি আবার তোমার দাদাকে একটু খাইয়ে দিলাম। তো তারপরে এই যে আমরা একটু দুষ্টুমি করছিলাম, তো যেটা হয় আর কি ভাই বোন এক জায়গায় থাকলে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমরা জাস্ট একদম ফাটিয়ে মজা করেছি। এই যে আমার দিদি, ঠিক আছে, একদম কোনো কথা হবে না, খুব মজা করেছি। তো এবার খাওয়া দাওয়া করবো, তো আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে আসবে। যারা যারা এই রেস্টুরেন্টে যেতে চাও, অন্য কোনো সেলিব্রেশন করতে চাও, তো এখানে যেতে পারো, ঠিক আছে। আর খাবার দাবারগুলোও খুব সুন্দর ছিল। তো দেখো এখন এখানে কেক মাখামাখি হচ্ছে, তো এটা আমার ভাই, দিদি একটু মাখিয়ে দিচ্ছে। তো ভাই বোন এক জায়গায় হলে যা হয়। আর এখানে এই রেস্টুরেন্টের ভাইগুলো ছিল, আমরা ওদেরকেও ডেকেছিলাম, তো সেজন্য পাশে দাঁড়িয়েছিল। তো বলছিল দিদি তোমরা খেতে নাও, তারপরে আমরা যাবো, যেহেতু ভিডিও হচ্ছিলো বলে ভাইগুলো লজ্জা পাচ্ছিল। তো তারপরে যে আমাদের খাবারগুলো চলে এসেছে, তো এখন আমরা খাবো। তো তোমার দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম, সে তো কাজে খুব ব্যস্ত, তো সেজন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন কেকটা আবার প্যাকিং করে রেখে দিল, এগুলো এখন বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে যেহেতু অনেকের হয়েছে তো তাদের জন্য। তো তারপরে দেখো চলে আসলো আমাদের খাবার। এই যে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সাথে চিকেন কষা। তো এখানের খাবারের পরিমাণগুলো এত দেখো। তো আমরা প্রথমে ভেবেছিলাম নর্মালি হয় কি যে বিরিয়ানির সাথে এক পিস করে লেগ পিস দেয়, তো সেজন্য আমরা ফুল পুরো প্লেটগুলো অর্ডার করেছিলাম। তো দেখো ছেলে পেলে মানুষ এত খেতে পারে। এখানের খাবারগুলো যেমনি সুন্দর, তো পরিবেশনটা খুব সুন্দর, পুরো ফুল টু মানে ভরপুর বিরিয়ানি, তো কোনো ইয়ে নেই। আর ওপাশে দিদিরা বসেছে, দিদি ভাইরা দেখো, আমার ভাই আবার ভিডিও করছে বলে একটু চশমা পরে নিল। তো খাবারগুলি খুব দারুণ দুর্দান্ত ছিল, তো খেতে একদম মনটাই ভরে গেল। আর একটু ঠান্ডা জল নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, তো খেলাম। আর এত গরম লাগছিল, ঠিক আছে। তো এখানে একটু কুল হয়ে বসে নিলাম। তো এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরে চলে যাব বাড়িতে। তো প্রত্যেকটা রান্নাই ভালো ছিল, ঠিক আছে। তো আরও দুটো খাবার অর্ডার করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর তোমরা যারা যারা এখানে আসতে চাও তো চলে আসতে পারো, খাওয়া দাওয়ার পরে না। তারপরে অর্ডার করলাম আইসক্রিম, দেখো তো এত গরম পড়েছিল, আইসক্রিমটা খেয়ে নিলাম, খাওয়ার পরে একটু ভালো লাগবে সেই কারণে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হলো, বার্থডে সেলিব্রেশনটাও হয়ে গেল। তো খুব আনন্দ করেছি, এনজয় করেছি। তো কারা কারা দেখলে, কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা প্রোফাইলে নতুন রয়েছে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, সবাইকে গুড নাইট।